নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়সে প্রয়াত বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী। তবে চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য তিনি দেহদানের অঙ্গীকার করেছিলেন অনেক আগেই। সেই মতো চিকিৎসকরা এসেছেন। তার চক্ষুদানের প্রক্রিয়া শেষ হয়েছে বলে সূত্রে খবর। তার চক্ষুদানের প্রক্রিয়াও শেষ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার এনআরএসে দেহদান করা হবে। পাম অ্যাভিনিউ এর ছোট ফ্ল্যাট থেকে বের করা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। চারিদিকে ধ্বনি লাল সালাম বুদ্ধদেব ভট্টাচার্য। কমরেড আজ শেষ যাত্রায়। পিস ওয়ার্ল্ডে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। জননেতার শেষ ইচ্ছাকে স্বীকৃতি দিলেন বাম নেতৃত্ব। তার দেহ দান করা হবে। তার চক্ষুদান করা হয়েছে। শুক্রবার এনআরএসে অথবা প্রয়োজনে এসএসকেমে তার দেহ দান করা হবে। সাববাই শকটে নিয়ে যাওয়া হচ্ছে তার দেহ। বিধানসভায় নিয়ে যাওয়া হবে দেহ। মরণাত্মর চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন তিনি। সেই মতো চিকিৎসকরা তার কর্নিয়া নিয়ে রওনা দিয়েছেন। তার দেহ দান করা হবে। সেই দেহ নিয়ে গবেষণা করবেন চিকিৎসা শাস্ত্রের ছাত্রছাত্রীরা। বাংলার উন্নতির জন্য বরাবরের জন্য চেষ্টা করে গিয়েছেন তিনি। তবে শেষ জীবনে অসুস্থ ছিলেন তিনি। তবু বাংলার রাজনীতির খোঁজ রাখতেন তিনি। জীবনের শেষেও তার দেহ কাজে লাগবে চিকিৎসা বিজ্ঞানের কাজে। নজির তৈরি করলেন বুদ্ধদেব। বাংলা হারালো এক নিপাট ভদ্র মানুষ এবং সৎ রাজনীতিবিদকে।